তৃণমূলে আদি নব্য দ্বন্দ্ব ফের প্রকট হয়ে উঠল, তাও আবার বেলঘড়িয়ার মতো এলাকায়। দলীয় কার্যালয়ে কাউন্সিলরের সামনেই প্রবীণ তৃণমূল কর্মীকে চরম হেনস্থার অভিযোগ উঠল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এক প্রবীণ তৃণমূল কর্মীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, অভিযোগ ওই কর্মীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। সিসিটিভিতে ধরা পড়ল সেই দৃশ্য, সেই সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে। ঘটনাটি কামারহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের নন্দননগর এলাকার। দলীয় কার্যালয়ের সামনে প্রবীণ তৃণমূল কর্মী দীপঙ্কর ডেকে ঘাড়ে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে আনা হয়। ফুটেজে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে ওই তৃণমূল কর্মীকে কিছু বলছেন স্থানীয় কাউন্সিলর কানু দাসের ছেলে। অভিযোগ, সে সময় দীপঙ্কর ডেকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। এই বিষয়ে প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে কোনো কেউ করেনি। অভিযোগ করলে পরে আমি বলতে পারি, যদি এটা সত্য হয় 100% আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই পার্টির সঙ্গে কথা বলবো, পার্টি অফিস থেকে যদি ঘটনা হয়েছে এই পার্টির সঙ্গে কথা বলবো এবং যথাযথ ব্যবস্থা আমরা নিয়ে নেব। কাউন্সিলর অবশ্য অভিযোগ মানতে রাজি হননি, উল্টে দোষ চাপিয়েছেন প্রবীণ তৃণমূল কর্মীর ওপরেই। উনি হচ্ছে অন্য ওয়ার্ডের লোক, 18 নম্বর ওয়ার্ডের লোক। এই অঞ্চলে প্রতিটি দোকানে দোকানে গিয়ে আমি কয়েকটা দোকানের কথা বলে দিচ্ছি, আপনারা জানবেন। উনি টাকা খাবে, খাওয়ার পরে বাকি দেবে না, এই করে ওনার অনেক অশান্তি আমাদেরকে এখানে পোহাতে হয়েছে। তাহলে বলছেন যে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে সবাই এখানে ছিল। তৃণমূলে আদি নব্য দ্বন্দ্ব অবশ্য দীর্ঘদিনের। সেই প্রসঙ্গ খুঁচিয়ে তুলে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও বোঝার সময় চলে এসছে। যারা সিপিএমের হারমাদের সাথে লড়াই করে 2011-তে দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছিল, সেসব নেতারা আজ কোথায়? তাদের কি গুরুত্ব আছে দলে? আজকে এখন যেই উঠতি নেতারা বেশি তোলা দিয়ে দাদার অনুগামী, এই দিদির অনুগামী, কাছের লোক হয়ে যাচ্ছে শুধুমাত্র কাটমানি তোলা বেশি পৌঁছানোর কারণে, পুরনো কর্মীরা তো ব্রাত্য। দীপঙ্করদের বিরুদ্ধে অভিযোগ যাই হোক, ভোটের মুখে এই ধরনের ছবি শাসক দলের নেতৃত্বকে যে অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।